দাদি একদিন সমুদ্রের পাড়ে ঘুরতে গেলেন। নীল ঢেউয়ের মাঝে হঠাৎ তিনি দেখতে পেলেন এক বিশাল সোনের ডলফিন আহত হয়ে বালুর ওপর পড়ে আছে। দাদির মায়া হল খুব। তিনি তাড়াতাড়ি জঙ্গলের দিকে দৌড়ে গিয়ে জড়িপট্টি নিয়ে এলেন। সেই পট্টি দিয়ে তিনি ডলফিনটির ক্ষতস্থানে আলতো করে বাঁধলেন। মুহূর্তের মধ্যেই ডলফিনটি সুস্থ হয়ে উঠল আর আনন্দে লাফাতে লাগল। বিদায় নেওয়ার সময় ডলফিনটি দাদিকে একটি ছোট্ট কলা উপহার দিল। দাদি হাসতে হাসতে কলাটি খেয়ে ফেললেন। হঠাৎ কি আশ্চর্য! দাদির ঠোঁট দুটো ঝলমলে সোনার রঙে পরিণত হয়ে গেল। এরপর দাদি একটি আপেল খেলেন আর সঙ্গে সঙ্গে সেই আপেলটাও সোনায় পরিণত হল। এতে দাদি খুব খুশি হয়ে বাড়ি ফিরে এলেন এবং একে একে থালা, বাটি, গ্লাস সবকিছু সোনায় রূপান্তর করতে লাগলেন। এমনকি নিজের ঘরটাও তিনি স্বর্ণ দিয়ে বানিয়ে ফেললেন আর আনন্দে নাচতে লাগলেন খুশিতে খুশিতে। ঠিক তখনই তার ছোট্ট নাতি দৌড়ে এসে দাদির কাছে এলো। ভালোবাসায় দাদি তাকে কপালে একটা চুমু দিলেন, কিন্তু সঙ্গে সঙ্গেই নাতিটিও সোনার মূর্তিতে পরিণত হয়ে গেল। এটা দেখে দাদির মন ভেঙে গেল। তিনি কান্না করতে করতে আবার সমুদ্রের পাড়ে ছুটে গেলেন। দাদি সোনের ডলফিনকে খুঁজে পেলেন আর কাঁদতে কাঁদতে বললেন, আমাকে আর আমার নাতিকে আগের মতো করে দাও। ডলফিনটি ধীরে বলল, তুমি একটু বেশি লোভ করে ফেলেছ, তাই এটা সহজে সম্ভব নয়। তারপর সে বলল,